আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ বাই তৌজিয়াতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.3-এর কয়েকটা ম্যাথ সলভ করব। প্রথমে রয়েছে এই ম্যাথটি। এটি আমরা মিডল টার্ম পদ্ধতিতে সলভ করব। মিডল টার্ম পদ্ধতিতে ম্যাথ সলভের ক্ষেত্রে আমরা জানি প্রথম পদ আর তৃতীয় পদ চিহ্ন সহ গুণ করে নিতে হয়। এখানে সবগুলোই পজিটিভ, কাজে সবগুলোই পজিটিভ হবে, চিহ্নর কোনো পার্থক্য হবে না। এখানে প্রথম পদ আর তৃতীয় পদ যদি গুণ করি তাহলে পাই 36x²। এখানে x² আমরা x ইন্টু এক্স এভাবে ভাঙতে পারি, আর 36কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি 18, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 9, এবার 3 দিয়ে করলে হয় 3। এই সংখ্যাগুলোকে আমরা এমনভাবে সাজাবো যাতে যোগ বা বিয়োগ করে মিডলের পদ পাই। এখানে যেহেতু পজিটিভ, কাজে যোগ করে মিডলের পদ পাবো। এখানে 3 3 9, 2 2 4, 9 আর 4 যদি যোগ করি তাহলে আমরা 13 পাই। তাহলে হবে 9 4, একটা x যাবে 9 এর সাথে, একটা x যাবে 4 এর সাথে। এবার আমরা 9x আর 4x যোগ করলে পাবো 13x, আর যদি গুণ করি তাহলে 4 নং 36x² পাই। এবার আমরা লিখে ফেলবো x² প্লাস 4x প্লাস 9x প্লাস 36। এখন আমরা এখান থেকে কমন নেব। এখান থেকে x কমন নেওয়া যায়, x প্লাস 4, আর এখান থেকে আমরা 9 কমন নিতে পারি, তাহলে থাকবে x প্লাস 4 নং 36 4। এই লাইনটা থেকে আমরা x প্লাস 4 কমন নিতে পারবো, তাহলে x প্লাস 4 কমন নিলে এখানে থাকে x, এখানে থাকে 9। এবার আমরা 10 নম্বর প্রবলেমটা সলভ করব। এটাও আমরা মিডল টার্ম পদ্ধতিতে করব। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু এটা নেগেটিভ আছে, কাজে চিহ্ন সহ গুণ করব প্রথম আর তৃতীয় পদ। প্রথম পদের চিহ্ন হচ্ছে পজিটিভ, তাহলে এই দুটো যদি চিহ্ন সহ গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস 20x4। x4কে আমরা x² ইন্টু x² এভাবে ভাঙতে পারি, আর 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10, আবার 2 দিয়ে ভাগ করলে পাই 5। এবার এটাকে আমরা সাজিয়ে লিখব 5 আর 2 2 4, 5-এর থেকে 4 বাদ দিলে 1 পাই। এখানে আমাদের লাগবে 1x², তাহলে 5 আর 4, একটা x² 5 এর সাথে, একটা যাবে 4 এর সাথে। এবার এই দুটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাই এখানে চিহ্ন দুইটা বিপরীত হবে, তাছাড়া বিয়োগ করা যাবে না। এখানে যেহেতু x² পজিটিভ, কাজে বড় সংখ্যার আগে হবে প্লাস চিহ্ন আর ছোটটার আগে হবে মাইনাস। এবার এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 1x² পজিটিভের, তার মানে শুধু x², আর গুণ করলে পাই 4 5 20 x² প্লাস মাইনাসে মাইনাস। এবার আমরা লিখতে পারি x4 প্লাস 5x² মাইনাস 4x²। এখানে আমরা x² কমন নিতে পারি, তাহলে পাবো x² প্লাস 5। এখানে -4 কমন নিতে পারি, তাহলে পাবো x² প্লাস 5। এখন এই পুরোটা থেকে আমরা x² প্লাস 5 কমন নিতে পারি, তাহলে x² মাইনাস 4। এটাকে সামনে নিব, x² মাইনাস 4, আর এটা হবে x² প্লাস 5। এটা যদি আমরা x² মাইনাস 2² এভাবে লিখতে পারি 4কে। এখানে যদি xটাকে আমরা a মনে করি আর 2টাকে আমরা b মনে করি, তাহলে a² মাইনাস b² এর সূত্র পড়েছে। আমরা জানি a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এই সূত্রটা ভাঙব। এখানে a মানে x, b মানে 2, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এটা হবে x² প্লাস 5। এটাই আমাদের অ্যান্সার।